এ বিশ্বের যা কিছু আছে মহান সৃষ্টির চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। দর্শক, আন্তর্জাতিক নারী দিবস আজ পালিত হচ্ছে সারা বিশ্বে। নারীদের মর্যাদা, নারীদের সম্মান, তাদের অধিকার নিয়ে কথা বলবো নারীদের সাথে। আজকে বিশ্ব নারী দিবস, মেয়েদের জন্য একটা দিন নির্দিষ্ট করা হয়েছে তাদের সম্মানের জন্য। আসলে এটা খুব ভালো লাগছে যে আমাদের মেয়েদের জন্য এই জিনিসটা করা হয়েছে। নারীদেরকে তাদের ন্যায্য অধিকারটুকু দেওয়া হচ্ছে। নারী পুরুষ সমান অধিকার, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে না নারীদেরকে পিছিয়ে রাখা হয়। কিন্তু সেই জিনিসটাও যদি আর একটু ডেভেলপ করা যায় তাহলে তো অবশ্যই ভালো। নারীরা সব দিক দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে যুগের সাথে সাথে। যেমনটা কিনা আমি ক্লাস 9-এ পড়ি, আমি মাত্র ক্লাস 9-এ পড়ি। আমি নিজেও রমজান মাসে 1 মাস ঘরে বসে থাকা থেকে একটা কিছু করা ভালো। এর জন্য যেমন আমার এডুকেশনটা, আমার একটু নলেজ হচ্ছে বিজনেসের ক্ষেত্রে। ফিউচারে গিয়ে আমিও কিছু করতে পারবো। যেমনটা কিনা এখন ছেলে মেয়ে সবাই বিজনেস করতে পারছে, কিন্তু আগে দেখা যাচ্ছে কি যে সবার ক্ষেত্রে সেরকমটা ছিল না। তার জন্য বলবো যে আজকে বিশ্ব নারী দিবসটা রাখা হয়েছে, এটা মেয়েদের জন্য খুব স্পেশাল। অ্যান্ড সবাইকে অনেক বেশি থ্যাঙ্কস যে নারীদেরকে এতটা রেসপেক্ট করার জন্য। নৌবাহিনী, সেনাবাহিনী সব বাহিনীতেই নারীরা আছে। দেন আগে স্কাউটের দিক থেকেও যদি আমি বলতে চাই যে নৌ স্কাউটে কখনো মেয়ে ছিল না, সেখানে ছেলেরা ছিল। তো সেখানেও কিন্তু নারীরা এবার চলে আসছে। তো আমাদের নারীদেরকে আমি যেটা বলতে চাই, ঘরে যে পুরুষরা আছে তারা যেন নারীদের উৎসাহ দেয় যে তোমরাও সব কিছুতে পারো। এবং নারী পুরুষ দুজন যদি একসাথে হাতে হাত মিলে যদি কাজ করে, তাহলে আমি মনে করব আমাদের জাতি বা আমাদের দেশে কখনো দুর্ভিক্ষ হবে না, কোনো সংসারে অশান্তি হবে না। মূল কারণ তারা উদ্ঘাটন করতে পারে না। শুধু নারীর ক্ষমতায়ন হলেই হবে না, নারীর সুরক্ষার জন্য যে বিধিমালা প্রণয়ন করার দরকার, কঠিন শাস্তির আওতায় আনার দরকার। এগুলো শৈথিলতার কারণেই মানুষ একটা ধর্ষণ করেও সে রক্ষা পেয়ে যায়, তার কোনো বিচার আচার হয় না যদি সে প্রভাবশালী কেউ হয়ে থাকে। যার কারণে নারীর ক্ষমতায়ন অবশ্যই দরকার, সেটা লিমিটেশন থাকতে হবে কোন পাওয়ার তার ক্ষমতার দরকার। এই জন্য বললাম যে এক্সাম্পল হচ্ছে বাংলাদেশের ক্ষমতায়নে নারী স্পিকার ছিল নারী, প্রধানমন্ত্রী ছিল নারী, তারপর বাংলাদেশ থেকে ধর্ষণ, নারী নির্যাতন বন্ধ হয় না। এজন্যই ইসলামী অনুশাসন যতদিন পর্যন্ত আমরা না মানব, ইসলাম সর্বোচ্চ নারীর অধিকার দিয়েছে ইসলাম। ইসলাম যতটুকু নারীকে সুরক্ষা নিরাপত্তা দিয়েছে, বিশ্বের এমন কোনো মতবাদ নাই যে নারীর সুরক্ষা বা তার সিকিউরিটি দিতে পারবে। এজন্যই আমার আহ্বান থাকবে আমরা ধর্মীয় অনুশাসন মেনে চলি, এবং ধর্মীয় অনুশাসন মেনে চলার মাধ্যমে পর্দা হিজাব মেনটেন করলেই নারী সর্বাধিক সুরক্ষিত অনুভব করে। নারী দিবস উপলক্ষে বর্তমান সরকারের কাছে নিরাপত্তা চাই। এদের কর্মসংস্থান তৈরি করার জন্য সরকার যেন এই বিষয়ে উদ্যোগ নেয়। আমরা কোনো ধর্ষণ চাই না। নারী দিবসে এটাই আমাদের প্রত্যাশা। আজকের এই বিশ্ব নারী দিবসে পৃথিবীর সকল নারীদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। সকল নারীদের প্রত্যাশা বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠা করা। সমতার ভিত্তিতে এগিয়ে যাবে বিশ্ব দরবারে বাংলাদেশের নারীরা। নারীদের প্রত্যাশা উন্নত বিশ্ব প্রতিষ্ঠায় নিরাপদ কর্মসংস্থান তৈরি করা এখন বর্তমান সরকারের চ্যালেঞ্জিং বিষয়। সাধারণ জনগণের প্রত্যাশা নিরাপত্তা নিশ্চিত করে এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশের নারী সমাজকে বিশ্ব দরবারে। রিহামউদ্দিন, নাগরিক প্রতিদিন, ঢাকা।